হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন ভিডিও স্টার্ট করলাম। আর আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে এবারে যাবো হচ্ছে টিফিন করতে। আমি পুজো দিইনি, মা পুজো দিয়েছিল। এবার আমরা টিফিন বানাবো। মা ময়দা মাখছে ওইদিকে, মানে আটা মাখছে। তো দেখো সবটা ওকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো মাম্মামের কত খেলনা হয়ে গেছে। এই পুতুলগুলো না ও যখন চান করে ওর ডাব্বুর মধ্যে দিয়ে দিয়ে ওগুলো খেলা করে আর চান করে। আর এটা তো কি বলে ক্যাকটাস, মামামের জন্য এনেছি। আর এখানে না দুটো গাছ কিনে এনেছি। এই গাছ দুটো না এখনো লাগানো হয়নি। দুটো রেখেছি, মানে মাটির ভাঁড় রেখেছি একটা, আর একটা এমনি কোনো কৌটোর মধ্যে লাগাবো, দিয়ে ঘরের মধ্যে রাখবো। তো দেখো মা ওইদিকে ময়দা মেখে রেখেছে, ওটা রাত্রেবেলা নান করবো বলে। আর এইদিকে দেখো পরোটা বেলে দিয়েছি, আমি পরোটা ভাজছি। আর বেশি করে ময়দা মেখেছি একটু নিমকি করবো বলে। দেখি নিমকিটা এখনও করতে পারি বা রাতেও করতে পারি। সময় হলে এখন করবো, নইলে রাত্রেবেলার জন্য রেখে দেবো, রাতে করবো। তো দেখো এদিকে আলু চচ্চড়ি আর পরোটা করলাম। আর এখানে দুধ জাল দিয়েছি। দুধ একটা কিনে আনা হয়েছিল, সেটা জাল দিয়েছি। আর অল্প একটু দুধ দিয়ে আমি সিমই করে নিয়েছি। তো সিমই করেছি। আর এদিকে দেখো এবার চলো খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখানে পরোটা, চা আর আলুর তরকারি যেটা করেছিলাম সেটা এখন খেয়ে নিচ্ছি। আর চাটাও করেছিলাম। আর ভেবেছিলাম এখন আর নিমকিটা করবো না, তো মা বললো যে এখনই করে নাও। ওই জন্য দেখো বেলে কেটে কেটে দিয়েছে। আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। এবারে আমি এগুলো সব এক এক করে ভেজে নেবো। তো দেখো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে রান্না করতে করতে আমি সিমই খেয়ে নিলাম। তো চলো ভাজা হয়ে যায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা হয়েছে এটা কৌটোর মধ্যে ভরে রাখবো, অনেকদিন মানে থাকবে। তো তারপরে চলে এলাম দুপুরের রান্না নিয়ে। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম নিমকি ভাজতে ভাজতে। আর এদিকে কেটে নিয়েছি বেগুন, আলু, পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। একটা দিনই কিন্তু, একটা মানে এখন একটাই বের করেছি, আবার পরে আমি 2-3টে করেছিলাম, কিন্তু দুটো নিয়েছিলাম রান্নার মধ্যে। তো চলো এটা দিয়ে, ওই মাছের তেল আছে একটু, ওটা দিয়ে করব। আর এখানে না নিমকি ভাজা একটু তেল ছিল, ওটার মধ্যেই আমি সবজি টবজি দিয়ে রান্না করবো। তো এই কারণ এই তেলটা রেখে কী করবো, সেই জন্য ভাবলাম এর মধ্যেই রান্না করে নিই। তারপরে রান্না করার, তো এবার চলো এটা ভালোভাবে ভেজে নিই, তারপরে সবজিগুলো দেবো, তেল দেবো। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা কাটিনি এখনো, টমেটোটা কেটে নেবো। এটা হচ্ছে মাছের ঝাল করবো। তো দেখো নুন হলুদ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুন কিন্তু দেবো না, এমনিই করবো। তো তারপরে দেখো মা বাজার থেকে মাছ এনেছিল। তো এখানে মাছগুলো ধোয়া হয়ে, মানে ধোয়া হয়নি, এগুলো ধোবে। তো দেখো এগুলো হচ্ছে লোটে মাছ। আর মাছের তেলটা ছিল। আর এই যে এখানে মাছের মাথাটা, এটা ওই দুটো ফ্রিজে ছিল। আর এই কি বলে তেলাপিয়া মাছটা, এই দুটো মাছ এনেছে, আর এই দুটো ছিল। আর তারপরে এলো হচ্ছে পিসি আবার কিছু এনে দিল, পুঁই শাক এনে দিল। তো পুঁই শাকটা কচি দেখলাম, গাছ থেকে পেরে এনেছে। তো ভাবলাম রেখে কি করব, তাহলে ওইটাকেও দিয়ে দিই। তো দেখো ডাঁটাগুলো কেটে দিয়ে দিলাম, আর শাকগুলো দেবো। তারপরে ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসার পরে মাছের তেলটা দিয়ে দিলাম। আর মাছের তেলটা দিয়ে না যা সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছিলো। অল্প একটু হয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো মাছের তেলটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শাকগুলো, সব পুরো শাকটাই দিয়ে দেবো, একটু কিন্তু রাখিনি, কারণ কচি বলে পুরোটাই করে নিলাম। তো বেশিটা হয়নি, অল্প একটু হয়েছিল। তো দেখো শাকগুলো দিয়ে দিলাম। তো চলো এবার রান্নাটা করে নিই। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেবো। তারপরে দেখো মা যেই মাছগুলো এনেছিল ওগুলো এখন করবো। মাছের মোড়োটা ভাজছি। আর এই দুটো মাছ তিনটে মানে এবেলার মতো করবো, ওবেলা আবার আলাদা রান্না হবে। এবেলার মতোই রান্না করলাম। তো দেখো মাছগুলো ভেজে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোর পরে আমি আদা রসুন দিয়েছি। আদা রসুনের পরে যেরকম মশলা দেয়, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালোভাবে কষে নেবো। তো তারপরে এবারে আমি ভালোভাবে কষে নিচ্ছি। চলো কষে নিই, তারপরে দেখানো হচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু চিনি দিয়েছি।
আর নুন নিজের স্বাদ মতো দিলাম। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এখানে হয়ে গেছে মাছের তেল, আর হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে মাছের ঝাল। এটাই করেছি দিনের বেলা খাওয়ার জন্য, দুপুরেরটা। আর তারপরে চলে এলাম রাতের রান্না নিয়ে। তো রাত্রেবেলা দেখো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো অল্প একটু পেঁয়াজ কেটে দিয়েছি কুচি কুচি করে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা, যেরকম নুন হলুদ এই সব কিছু দিয়ে। আর এদিকে কিন্তু আমি গরম জল বসিয়েছি, গরম জল দেবো ওই জন্য। তো দেখো এবারে আমি ডালটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে করা হয়ে গেলে এবার আমি ডালটা দিয়ে দেবো। তো ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, দিয়ে গরম জলটাকে আমি দিয়ে দেবো। তো এবারে আমি গরম জলটা দিয়ে দেবো, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দিয়ে। আর ডালটা না খুব সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিলো। আর নান দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, তোমরা চাইলে ঘরে করে খেতে পারো। তো তারপরে জল দিয়ে দিলাম। তো দেখো এদিকে ডালটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেবো। আর এখানে আমার নানগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো প্রেসার কুকারে রাখছি যাতে গরম থাকে। আর দেখো কি সুন্দর নরম হয়েছে, পুরো হাত দিয়ে একটু টানলে পুরো ছিঁড়ে যাচ্ছে। তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাও নামিয়ে নেবো এবার। তো এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো নান আর ডাল দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা পর্যন্ত, সবাইকে টাটা।